মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মজার জিনিস কি আছে জানেন? এদের কোনো মিত্রর প্রতি যদি আপনি পান থেকে চুন খসান, আপনার সাথে যতই ভালো সম্পর্ক থাকুক, পল্টি নিতে সময় লাগে না। আর আমাদের বীররা বা এই যে নিপীড়িত মানুষগুলো যখন কান্না করছে, সেই কান্নাকে যখন শোক থেকে শক্তিতে পরিণত করা হয়, রেজাল্টটা কি হইতে পারে সেটাই আজকের দিনে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি যে ওয়াদা করেছে আমাদের বীররা, তার বাস্তবায়নটাও খুব দ্রুত দেখতে পাবো। যতটুকুই আছে আমাদের, বেশি তো নাই। ইসরায়েলকে রক্ষায় অন্য দেশের সার্বভৌমত্ব, অন্য দেশের মধ্যে গিয়ে হামলা, মন চাইলে নিষেধাজ্ঞা, সকল কিছু দিয়া অনেকটা জরাজীর্ণ অবস্থায় রেখেছে আরব রাষ্ট্রগুলোর, যেই রাষ্ট্রগুলো আমেরিকার বিরুদ্ধে যায় অথবা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। সৌদি ভালো আছে, দুবাই ভালো আছে, বাহরাইন, কাতার, এরা ভালো আছে, কিন্তু ভালো নেই আমাদের ইয়েমেন, ভালো নেই লেবানন, ভালো নেই আমাদের ইরান, ইরাক, সিরিয়া থেকে শুরু করে ওই রাষ্ট্রগুলা যারা আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে লড়াই করছে। আর এই লড়াইটা এতটা সহজ না। অসংখ্য শহীদদের রক্ত প্রতিদিনই ঝরছে বিভিন্ন জায়গায়। দর্শক, লোহিত সাগরে ইসরায়েলকে যে অর্থনৈতিক চাপসহ আরও বিভিন্নভাবে একটা কঠিন মাইন্ডকার চিপায় ফেলা রাখছে আমাদের ইয়েমেনের বীররা, এর রেজাল্টে আমেরিকা কী করছে দেখেন। ইঙ্গো মার্কিন বাহিনী, মার্কিনিরা এবং ব্রিটিশিরা আপনার তাদের বিমান বাহিনী গতকালকে ইয়েমেনের উপর যে হামলা চালিয়েছে, সেই হামলায় 14 জন ইয়েমেনের নাগরিক নিহত এবং আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তারা জানতই না যে কেন এই বিমান হামলা করে তাদেরকে শেষ করে দেওয়া হলো। এরা কেউ সামরিক লোক না। এখন এই যে মানুষগুলা যারা মারা গেছে, তাদের আত্মীয় স্বজনের কান্না, তাদের জানাজার দৃশ্যে একটা হৃদয় বিদারক দৃশ্য ফুটে উঠেছে। আর সেই হৃদয় বিদারক দৃশ্যে যেই দুর্বলতা ছিল, সেটাকে শক্তিতে পরিণত করা নতুন এক ওয়াদা করেছে আমাদের বীররা। আমাদের বীররা বলছেন যে এই হামলার অনেক বেদনাদায়ক এবং কঠোর জবাব দেবে আমাদের ইয়েমেনের বীররা। ইতিমধ্যে আপনারা জানেন যে লোহিত সাগরে থাকা মার্কিন যে রণতরী আছে, বিমানবাহী রণতরী, সেই তরীতে কিন্তু গতকালকে হামলা চালিয়েছিল বীররা। আমাদের আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য আলী কাহুম ভাই বলছেন যে ইঙ্গু বাহিনীর আগ্রাসনের নিশ্চিত জবাব দেবে ইয়েমেনের যোদ্ধারা এবং মার্কিন ব্রিটিশ জোট সেই হামলা ঠেকাতে সক্ষম হবে না। ইঙ্গুদের অবশ্যই বুঝতে হবে, ইঙ্গু মার্কিনীদের অবশ্যই বুঝতে হবে যে ইয়েমেনের হামলা কতটা শক্তিশালী হবে। আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্র এবং অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মানে এই অঞ্চলগুলোর যেখানে যেখানে এরা ঘাঁটি টাটি সহ এদের মিত্রশক্তি ইসরায়েলের অবস্থান আছে, সেই জায়গাগুলোতে তারা টাচ করতে সক্ষম এবং কি খুব শীঘ্রই এর প্রতিফল সামনে আসতে শুরু করবে। বলা হচ্ছে যে এই অঞ্চলের বেসিক্যালি দ্বন্দ্ব সংঘাত অবসানের কোনো ইচ্ছা কিন্তু আমেরিকা অথবা পশ্চিমাদের নেই। তারা ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি সমর্থন রাখছে। যদি আমেরিকা এই যুদ্ধের বিস্তার ঘটাতে না চায়, তাহলে তাদের উচিত এই মুহূর্তেই ইসরায়েলকে শান্ত করা বা থামানো এবং তাদের যে সমর্থন সেটাকে তুলে নেওয়া। এই 14 জন মানুষের মৃত্যুর হিসাব নিকাশ পই পই করে ইঙ্গো মার্কিন বাহিনী থেকে নাকি আমাদের বীররা বুঝা নেবে। সো আমরাও আশা করি এমন কিছুই হয়তো দেখতে পাবো, পজিটিভ নিউজ, ঈদ মোবারক টাইপের। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।